নমস্কার, ডক্টর সাপোর্ট বাংলায় আপনাকে স্বাগত। আমি দীপ্তা। আজকে যেটা আলোচনা হবে, মানে যে এপিসোডের আজকে বিষয়, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। বহু যুগ যুগ ধরে যষ্টি মধুর ব্যবহার প্রচলিত। এই যষ্টি মধু কি, কেন খাবেন, কারা খাবেন, কারা খাবেন না, কিভাবে খাবেন, সমস্ত কিছু নিয়েই আলোচনা হবে। এবং যষ্টি মধুর যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা হবে আজকে। তাই চোখ রাখবেন তো বটে, এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। আমার তো শুনবেনই, এবং আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর তুষার কান্তি মণ্ডল। নমস্কার। আপনার সঙ্গে আগেও আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, এবং সেখানে যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা একটা বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যষ্টি মধু। যষ্টি মধু শিশু থেকে বয়স্ক যারা রয়েছে তাদের জন্য যষ্টি মধু ভীষণ উপকারী। এবার আমার প্রশ্ন হচ্ছে, যষ্টি মধুকে যষ্টি মধু কেন বলা হয়? ডক্টরস বাংলা চ্যানেলে সবাইকে অভিনন্দন আসার জন্য। তো আজকে আমার সঙ্গে আছেন দীপ্তা। হ্যাঁ, দীপ্তা। তো আমরা আজকে যেটা আলোচনা করব যষ্টি মধু। এর আগে আমি আয়ুর্বেদের একটা শ্লোক বলবো, যেটা বলা হয় যে আমাদের আয়ুর্বেদ বলে গেছে, অনেন উপদেশেন নানৌষধি ভূতম জগতি কিঞ্চিত দ্রব্যম উপলভ্যতে তাম তাম যুক্তিমর্থম চ তাম তাম অভিপ্রেত্য। দ্রব্যস্তু না কেবল দ্রব্য প্রভাবাৎ, দ্রব্যস্তু দ্রব্য প্রভাবাৎ গুণ প্রভাবাৎ, দ্রব্য গুণ প্রভাবাৎ কর্মাণিষ্যু। এটার অর্থ হচ্ছে যে এই জগতে এমন কোনো ভেষজ নেই বা উদ্ভিদ নেই যার কোনো ভেষজ গুণ নেই। সেটা নির্দিষ্ট পরিমাণ এবং যুক্তি সহ যদি আমরা প্রত্যেকটা বস্তুকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেটা ঔষধ এবং ভেষজের কাজ করে। এবং প্রত্যেকটা ভেষজের তার নির্দিষ্ট গুণ আছে, তার প্রপার্টি আছে, এবং তার একটা প্রভাব, তো সেই অনুযায়ী এটা কাজ করে। আজকের যে আলোচনার বিষয়বস্তু যেটা যষ্টি মধু। তো যষ্টি মধু আমরা যদি দেখি বেদিক কনসেপ্টে, বেদিকে বলা হচ্ছে মধুকর্ষ রূপং পরিশ্রুতং পরিশ্রুচ্যতে অবিশ্বাসং দুগ্ধং ভেষজং ইন্দ্রই ইন্দ্রং অপত্যতে। মানে আর কি, এর অর্থ হচ্ছে যে মধুকর্ষ রূপং মানে মধুর মতো যার অ্যাকশন, আচ্ছা, মানে মধু মিষ্টি, এবং যেটা আমাদের ওর রস দুধের মতো উপকারী। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা একটুখানি কথা বলছি, সেটা হচ্ছে এমনিতে তো খেতে মিষ্টি মিষ্টি, হ্যাঁ, এইটার সাথেও কি যষ্টি মধুর একটা রয়েছে, মানে নামের? হ্যাঁ হ্যাঁ, এটা বলবো, আপনি বলবো। মানে আমি না কৌতূহল মানে রাখতে পারছিলাম। তো এটাই আর কি। তো ওর অবিচ্ছান্নং দুগ্ধং ভেষজং, মানে এটা দুধের যেমন গুণ সেই রকমই হচ্ছে এই ভেষজের গুণ। আচ্ছা, যেটা আমাদের সমস্ত ইন্দ্রিয় এবং আমাদের বুদ্ধি সবকিছুকে বৃদ্ধি করে। এবার যষ্টি মধু, যষ্টি মানে হচ্ছে স্টেম অফ দ্য প্ল্যান্ট। মধু মানে মানে সুইট, মিষ্টি, মানে যে গাছের কাণ্ড এবং ত্বক মিষ্টি, সেটাকে বলা হচ্ছে যষ্টি মধু। আচ্ছা, মানে যষ্টি মধু এমনি, যষ্টি এটা সংস্কৃত ওয়ার্ড। যষ্টির মানে অর্থই হচ্ছে যে দণ্ড বা স্টিক, মানে যে স্টেমটার মধ্যে মিষ্টি থাকে। তো এই যষ্টি মধুর মধ্যে চিনির থেকে 30 গুণ বেশি মিষ্টি থাকে, তার জন্য এটার নাম যষ্টি মধু। আচ্ছা, তা এই যষ্টি মধু আমরা তো ছোটবেলা থেকে খেয়ে আসছি, অনেকেই খান, শিশু থেকে বয়স্করা তো খান। এই যষ্টি মধু সর্দি কাশি জ্বর জ্বালা এইসব ছাড়াও তো শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ, মানে যেগুলো শরীরের জন্য একেবারে দরকার, সেইগুলো কি কি যষ্টি মধু উপকার? যষ্টি মধু আমরা যদি দেখতে যাই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভেষজ, এবং এই ভেষজটা আমাদের সবসময় এবং বিভিন্ন রোগে ইউজ হয়। শরীরের পুষ্টি থেকে শুরু করে সবকিছুই। আমাদের চরকে বলা হয়েছে যে রসায়ন মানে যেটা হচ্ছে শরীরের পুষ্টি করে। তো এই রসায়নের মধ্যে 4টে দ্রব্যকে রসায়ন নেওয়া হয়েছে। তো এর মধ্যে একটা যেটা বলা হচ্ছে
মণ্ডুকপর্ণ সরস্য পরিচা রসেন শিরনা জ্যৈষ্ঠ মধু হচ্ছে চূর্ণম। মানে যদি আমরা জ্যৈষ্ঠ মধুটা দুধের সঙ্গে খাই, সেটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট টনিক, আচ্ছা যেটা শরীরের আমাদের সমস্ত রকম মানে ব্যাধি নির্মূল করবে এবং সঙ্গে সঙ্গে আমাদের সবকিছু গ্রোথ তৈরি করবে। আচ্ছা কারণ এর মধ্যে যে ইয়ে রয়েছে একটা, যদি আমরা বর্তমানের সায়েন্টিফিক বৈজ্ঞানিক ভাষায় বলা হয়, এর মধ্যে গ্লাইসেরাজিন এবং যেটা লিকোটিন, এটা অ্যালকোহল রয়েছে, যেটা ন্যাচারাল স্টেরয়েডের কাজ করে। আচ্ছা তো তার জন্য এটাকে আমরা একটা অ্যাডাপ্টোজেনিক এবং ইমিউনোমডুলেটর ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা এর মানে এই জ্যৈষ্ঠ মধুর যে শীতকালীন বা এই সময়টা, মানে শীতের পরে যে সময়টা আসে, প্রচন্ড রোগ জ্বালা তৈরি হয়, সবার মধ্যে একটা জ্বর সর্দি কাশির একটা প্রভাব বিস্তার করে, এই সময় জ্যৈষ্ঠ মধুটা কিভাবে খাবো? জ্যৈষ্ঠ মধুটা হচ্ছে মানে কাশ এবং এর জন্য, কাফ কোল্ড কাশের জন্য সবথেকে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। জ্যৈষ্ঠ মধু আমরা বিভিন্ন ভাবে এটাকে আমরা মানে খেতে বলি, যাদের এটা ডিপেন্ড করে যে তার বয়স এবং তার কাজ মানে কন্ডিশনটা কি, তার বডির কন্ডিশন কেমন এবং তার শারীরিক এবং সবগুলো বিচার করে আমরা বলি। তবুও যেটা জেনারেলি আমরা বলি, হ্যাঁ, যে এটার পাউডার গরম জলে ফুটিয়ে খাওয়া যেতে পারে, অথবা পাউডার মানে এটা মূল পাউডার, এর প্রযোজ্য অংশ হচ্ছে মূল, এই রুটটার পাউডার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো মানে এটা বলছেন কাশির জন্য? হ্যাঁ, কাশির জন্য না, সব রোগের জন্য, শুধু সব রোগের জন্যই জ্যৈষ্ঠ মধু মূলটা ব্যবহার করা হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি যে এই যে প্রিপারেশনটা যেটা বলছেন, এটা সেটা কাশি মানে যে কোনো মানে কাশি সর্দি এর জন্য, বর্তমান সময় হ্যাঁ, এই যে এই সময়টা যেমন শীতকালটা শেষের দিকে এবং এই বসন্ত ঋতুতে যখন আমাদের কফটা বৃদ্ধি হয়, যে সিজন চেঞ্জ হচ্ছে, তো এই টাইমে কি হয়, এই টাইমে আমাদের ইমিউনিটি পাওয়ার একটু আমাদের আনস্টেবল থাকে এবং বিভিন্ন ধরনের অ্যালার্জেন্স হয়, কারণ এই সময় প্রচুর ফুল হয়। তো বিভিন্ন ফুলের যে অ্যালার্জেন্স গুলো থাকে, সেই তার জন্য আমাদের একটা অ্যালার্জি, সর্দি কাশি, এটা একটা মেজর কজ। আর এই সময় যে ব্যাকটেরিয়া গুলো থাকে, যেমন স্ট্রেপ্টোককাস, স্ট্যাফিলোককাস, এর থেকে এই আমাদের এই মানে ম্যাক্সিমাম আমাদের কাশি সর্দি জ্বরের ইনফেকশনটা হয়ে যায়। সেক্ষেত্রে এর মধ্যে যে আমাদের যে এরা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড গুণ রয়েছে, যেটা যে এই স্ট্যাফিলোককাস যে জীবাণুগুলোকে, এগুলোকে একদম মানে কন্ট্রোল করে এবং তাতে আমাদের সর্দি এবং কাশির কন্ট্রোল হয়। দ্বিতীয় হচ্ছে এটার মধ্যে যে ফ্লেভোনয়েডস, যেমন স্যাপোনিন এবং গ্লাইকোসাইড গুলো রয়েছে, সেটা আমাদের গলার যে ভোকাল কর্ড আছে এবং সেই সেলগুলোকে স্টিমুলেট করে, আর আমাদের যেটাকে অ্যান্টিটাসিভ অ্যাক্টিভিটি বলা হয়, যার জন্য কাশিটা হয়, সেই অ্যান্টিটাসিভ অ্যাক্টিভিটি থাকার জন্য ও কাপটাকেও এবং আমাদের লাংসের অ্যাক্টিভিটিটাকেও কন্ট্রোল করে। আচ্ছা, এই জ্যৈষ্ঠ মধুটা মানে এটা প্রচলিত যে জ্যৈষ্ঠ মধু খেলে গলা পরিষ্কার থাকে, গলা খুসখুসানি যেগুলো থাকে সেগুলো কমে যায়। এই প্রসঙ্গে আমি বলি, মানে সেটা হচ্ছে যে যারা সঙ্গীত শিল্পী বা যারা গান করেন, রেওয়াজ করেন, তারা জ্যৈষ্ঠ মধু খেয়ে থাকে। এই জ্যৈষ্ঠ মধুটা তো মানে গলা পরিষ্কার এবং সতেজ রাখতে কিভাবে ব্যবহার করা হবে? এটা ব্যবহার করা যায় একটা জ্যৈষ্ঠ মধু পাউডার মধুর সঙ্গে মানে মিশিয়ে খেতে পারে। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে এমনি সাধারণ পাউডার, এটাও দিনে 3 থেকে 4 বার এমনি খাওয়া যায়। আবার সব থেকে বেস্ট এটা অ্যাকশনটা পেতে গেলে একটু এফিভ হলে, এটাকে প্রথমে জলটা ফোটাতে হয়। আচ্ছা। জলটা ফোটার পরে তার মধ্যে যদি আপনি 1 কাপ জল ফোটানো হয়, 1 কাপ জল একদম ফুটান্ত অবস্থার মধ্যে 1 চামচ জ্যৈষ্ঠ মধু পাউডার দিতে হবে। এরপর ওটা জাস্ট হালকা একটু ঠান্ডা হওয়ার পর ওইটা যদি আমরা খাই, ছেঁকে নিয়ে ওটা সমেত, হ্যাঁ ওটা সমেত, ওটা জাস্ট গলায় একটু রেখে ওটা আমরা যদি খেয়ে নিই, এটা হচ্ছে বেস্ট এফেক্ট। আচ্ছা, মানে যাদের সঙ্গীত শিল্পী তারা যদি এটা করে, তাহলে তাদের গলার স্বরও ঠিক থাকবে এবং যখন তখন যে গলা ভেঙে যায় যেটা বলা হয়, সেই সমস্যা থেকে কিন্তু এটা খুব ভালো কাজ করে। মানে যারা সঙ্গীত শিল্পী, যারা শুনছেন সঙ্গীত শিল্পী হিসেবে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। এবার আমি যাচ্ছি গ্যাস অম্বলের দিকে। গ্যাস অম্বল তো বাঙালির ঘরে ঘরে অ্যাকচুয়ালি। তো এই গ্যাস অম্বল বা অ্যাসিডিটি যেগুলো রয়েছে বা আলসার রয়েছে,
এইগুলোর জন্য যষ্টি মধু খাওয়া হয়, এবং সেটা কিভাবে খাবো এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ? যষ্টি মধু আমাদের আয়ুর্বেদের মধ্যে এটা হচ্ছে মধুর রস, মধুর বিপাক এবং স্নিগ্ধ। তো এই প্রপার্টি গুলো তো আমাদের আয়ুর্বেদের, এবং তার সঙ্গে যে মডার্নাইজ বা অ্যালোপ্যাথ যে রিসেন্ট রিসার্চ যেগুলো পাওয়া যায়, এর মধ্যে বিভিন্ন অ্যালকালয়েডস, স্যাপোনিনস, টার্পেনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি গুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেলে আলসারের এটা ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগ। কারণ কি, আলসারের কি হয়, আমাদের যে স্টমাকে যে একটা ঝিল্লি থাকে, মেমব্রেন, সেই মেমব্রেন গুলো ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা। কিন্তু যদি এক্ষেত্রে আমরা যষ্টি মধু খাই, যষ্টি মধু পাউডার, সিম্পল যদি পাউডার জলের সঙ্গে মিক্স করে খাই, তাহলে কিন্তু এটা গিয়ে আমাদের যে আমাদের পাকস্থলীর ঝিল্লি, সেটার পুরো একটা আবরণ তৈরি করে, এবং তাই পাকস্থলীর ঝিল্লিটার যে আলসার যে কারণ হয় সেটাকে এটা কিন্তু খুব প্রিভেন্টিভ করে। তো খাওয়ার আগে দিনে 2 থেকে 3 বার যদি আমরা এই যষ্টি মধু খাই, তাহলে কিন্তু আলসারের মধ্যে খুব উপকার হয়। এবং তার সাথে সাথে যাদের পেটে ব্যথাও রয়েছে বা কনস্টিপেশন প্রবলেম রয়েছে বা যাদের গ্যাস অম্বল রয়েছে, সেগুলো কিন্তু নির্মূল হবে। আচ্ছা, যাদের লিভার সমস্যা থাকে, লিভারের নানা রকম সমস্যা দেখা দেয়, বা যকৃতে, এর জন্য যষ্টি মধু কি খাওয়া যাবে? অবশ্যই। আচ্ছা। লিভার খারাপ মানে কি, যখন আমরা বিভিন্ন যে কেমিক্যালগুলো খাচ্ছি, যেমন ফ্রাইড জিনিসগুলো খাচ্ছি, এইগুলো কি হয়, আমাদের লিভারে গিয়ে ধীরে ধীরে লিভার সেলগুলোকে ডিস্ট্রাকশন শুরু করে। তো আমাদের লিভারে ডিটক্সিফিকেশন দরকার, মানে দূষিত পদার্থগুলো যাতে আমরা বের করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা নিয়মিত এই যষ্টি মধু সেবন করি, এটা ডিটক্সিফিকেশনের কাজ করে, এবং এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এগুলো যে লিভারের যে ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি, হ্যাঁ, সেই ইনফ্লামেশনটা কন্ট্রোল করে, এবং লিভারের যে মেজর সমস্যা হয়, যে সেলগুলো ধীরে ধীরে কম হতে থাকে এবং খারাপ হয়ে যায়, সেগুলো কিন্তু এটা কন্ট্রোল করে। তো নিয়মিত আমরা যদি সেবন করি, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে লিভারের ক্ষেত্রে। আচ্ছা, যষ্টি মধুর তো এইগুলো গুণাবলীগুলো রয়েছে, আমরা আলোচনা করছি। এর সাথে সাথে আমি যদি একটু স্কিনের দিকে যাই, ত্বক পরিচর্যার দিকে যাই, এই ত্বক পরিচর্যার জন্য বর্তমানে আপনার বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে লিকোরিস এক্সট্রাক্ট ব্যবহার করা হয়। সেটার বিকল্প হিসেবে যষ্টি মধুকে কিভাবে ব্যবহার করব, মানে সেটা কি উপযোগী? অ্যাকচুয়ালি দেখা গেলে লিকোরিসটাই তো যষ্টি মধু, যে লিকোরিসটা ইউজ হয়। একদম। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের ভারতে তো আছেই, এটা স্পেন থেকেও নিয়ে আসা হয়, এবং বিভিন্ন দেশ থেকে আসে, যেগুলো স্প্যানিশ লিকোরিসটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, যেটা স্কিনের জন্য ইউজ করা হয়। তো এই লিকোরিস মানে হচ্ছে, এর মধ্যে যেটা হয় গ্লাইসেরিজিনিক এবং গ্লাইসেরিনিক অ্যাসিড রয়েছে। তো এটা আমাদের ন্যাচারাল যষ্টি মধুর মধ্যে রয়েছে। আচ্ছা। তো সেক্ষেত্রে যদি আমরা যষ্টি মধু পাউডার, তার সঙ্গে দারচিনি পাউডার, এই দুটো পেস্ট বানিয়ে আমরা যদি মুখে লেপ ইউজ করি, এবং তার সঙ্গে একটু দুধ মিক্স করতে হবে, দুধ, এই তিনটে মিক্স করে যদি আমরা লেপ ইউজ করি, তাহলে কিন্তু আমাদের স্কিনের ইয়েও বাড়বে, মানে কি বলবো, উজ্জ্বলতা বাড়বে, এবং স্কিনের যে বলিরেখা সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। আর সাথে সাথে এর মধ্যে কালো দাগ, ব্ল্যাক স্পট, মেলাজমা বা একনি ভালগারিস, সেগুলো কিন্তু কন্ট্রোল করা যায়। মানে স্কিনের জন্য এটা একদম। আচ্ছা 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 আচ্ছা। ত্বকের যখন আলোচনা হচ্ছেই, তাহলে এবার মহিলাদের বিভিন্ন তো সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, সেই শারীরিক সমস্যার মধ্যে মেনোপজও থাকে। এইগুলোর জন্য যষ্টি মধু কতটা উপকারী? হ্যাঁ, মেনোপজের মেন যেটা আমরা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখি, যে যখন এলএইচ এবং এফএসএইচ হরমোনটা লেভেলটা কম হয়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে একটা মানে ন্যাচারাল ফিনোমেনা, এটা মানুষের মানে মহিলাদের একটা সাধারণ ঘটনা, এটা মেনোপজ হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা এই ক্ষেত্রে কিন্তু যষ্টি মধুর খুব ভালো মানে এফেক্টিভ রোল রয়েছে মেনোপজের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে কারণ এই যষ্টি মধুর মধ্যে যে অ্যাডাপ্টোজেনিক অ্যাক্টিভিটি রয়েছে, এবং এটা যে রেজিন বলে একটা রয়েছে, এনজাইম এবং উপাদান রয়েছে, যেটা কিন্তু এই লেভেলগুলো মানে হরমোন লেভেলটা কন্ট্রোল করে। আর যেহেতু এর মধ্যে একটা ন্যাচারাল স্টেরয়েড প্রপার্টি রয়েছে, তাহলে সেক্ষেত্রে এই টোটাল হরমোনগুলোকে একটা ব্যালেন্স করার চেষ্টা করে। হ্যাঁ, সেক্ষেত্রে এদের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও ঠিক হয়,
এবং সাথে সাথে আদার্স যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু মানে মেনোপজের পর যে সমস্যাগুলো আসে যে সেগুলো সমস্যাগুলো দেখা যায় control সেগুলো কন্ট্রোল হয়ে কন্ট্রোল যায়। হয়ে যায়। একদম। এর সাথে সাথে বলি যে মানসিক সমস্যা তো এখন মানে একটা আলাদা পার্ট হয়ে দাঁড়িয়েছে। মেন্টাল স্ট্রেস বলুন, অ্যাংজাইটি বলুন বা অবসাদ বলুন, এই মানসিক যে সমস্যাগুলো রয়েছে এই মানসিক সমস্যা কাটাতে যষ্টিমধু কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, যষ্টিমধুর মধ্যে কিছু, আমি তো আগে যেটা বলেছিলাম যে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডও রয়েছে, হুম এবং যদি সেইভাবে দেখা যায় কিছু যে অ্যালকোহলিডস এবং ফ্লোনোয়েডস স্পেসিফিক যেগুলো রয়েছে, হুম হুম হ্যাঁ, যেটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। তো এই অ্যান্টিঅক্সিডেন্টটা মেজর হচ্ছে যেটাকে বলা হয় যে আমাদের ফ্রি রেডিক্যালস, শরীরের যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় তার জন্য কিন্তু আমাদের স্ট্রেসটা তৈরি হয়। হুম আমাদের শরীরে ক্লান্তির কারণ কি হচ্ছে, যখন এই ফ্রি রেডিক্যালস গুলো শরীরের কোষগুলোকে ধীরে ধীরে মেরে ফেলে। তো এই ফ্রি রেডিক্যালস গুলো কন্ট্রোল করার জন্য দরকার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু যষ্টিমধুর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, হুম হুম এবং তার সঙ্গে কিছু অ্যামাইনো অ্যাসিড এবং কিছু ভিটামিনস এবং কিছু মিনারেলস রয়েছে, হুম যেগুলো আমাদের এই অ্যাডাপ্টোজেনিক অ্যাক্টিভিটিগুলোর জন্য এটা কিন্তু উপকারী। তার জন্য যে এই কন্ডিশনের ক্ষেত্রে ক্লান্তি দূর করার জন্য এবং আমাদের মানসিক অবসাদের জন্য যষ্টিমধুর সেবন কিন্তু খুব ভালো কাজ করে। এবং যেহেতু এর টেস্টটাও সুইট, হুম 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 সুইট টেস্টটাই হচ্ছে আমাদের একটা মেন্টালি ইয়েটা করার জন্য, কারণ আমাদের যে শরীর আনন্দের জন্য যেটা হয় এন্ডোরফিন যে হরমোনটা, তো সুইট টেস্ট খাওয়ার জন্য এন্ডোরফিন হরমোনটা সিক্রেশন বেড়ে যায়। বেড়ে যায়। তো তার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা আমাদের এটা ভালো একটা উপাদান, উপাদান ভেষজ কাজ গুণও করে। রয়েছে এটার জন্য। আচ্ছা, যষ্টিমধু কখন খাবো? মানে বেস্ট, মানে খাওয়ার জন্য বেস্ট টাইম কখন? যষ্টিমধু এটা পার্টিকুলার কোনো টাইম নেই। আচ্ছা হ্যাঁ, তবে একদম দুপুরে ভাত খাওয়ার পরে খাওয়া উচিত নয়। আচ্ছা হ্যাঁ, দুপুরে রাত্রে খাওয়ার পর উচিত নয়। খাওয়ার মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খাওয়া উচিত। আর তাছাড়া বাকি খাওয়ার আগেও খাওয়া যেতে পারে, অন্য সময় খাওয়া যেতে পারে, এবং এটা সকালে বিকালে বা দুপুরে যে কোনো টাইমই খাওয়া যেতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার এবং এটা একটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আপনার শরীরের মানে গ্যাস বা অম্ল এই সমস্যাগুলো আছে কিনা সেই সমস্যা অনুযায়ী আমাকে এটা খেতে হবে। আচ্ছা, যষ্টিমধু আপনি বলছিলেন না, আলোচনা করছিলেন যেগুলো, যেটা হচ্ছে মধুর সাথে খেলে বা দুধের সাথে খেলে খুব উপকারী। আহ এছাড়া জল দিয়ে খাওয়া যায়, মানে কিভাবে খেলে সবচেয়ে উপকার পাবেন? দেখুন, এক্ষেত্রে আগে যেটা আলোচনা করছিলাম, যারা গান গায় বা কণ্ঠশিল্পী, যে গলার ব্যথা, সেক্ষেত্রে যষ্টিমধুর যে ডাল পাওয়া যায়, ছোট ছোট যে ত্বক মানে ইয়েগুলো, ছালগুলো ছালগুলো, সেটা চিবিয়ে খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এটা জলে ফুটিয়ে খাওয়া যায়। আচ্ছা, এটা জলে ফুটিয়ে যে খাবো সেটা কি ওই কাপ যেটা আছে হ্যাঁ, সেটা এটা খাবো না? পাউডার খেতে পারেন, বা ওই যে ওটাকে বলে কোর্স পাউডার, আচ্ছা মানে ওই টুকরো পাওয়া যায়, টুকরোটা জলে ফুটিয়ে খাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা এবং এটার পাউডারটা জলে জলে খাওয়া যেতে পারে। এবং আরেকটা যেটা হচ্ছে, যেটা রাত্রে জলে ভিজিয়ে রেখে সকালে ওটা খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে যাদের মানে আপনার আলসারের প্রবলেম রয়েছে এবং শরীরের বিভিন্ন ধরনের ক্লান্তি বোধ হয়, সেটা খুব ভালো কাজ করে। আচ্ছা, বিপাক ক্রিয়া বা মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে কি যষ্টিমধু কোনো ভূমিকা পালন করে? ওজন নিয়ন্ত্রণে যষ্টিমধুর সেইভাবে ডাইরেক্ট অ্যাকশন নয়, আচ্ছা। মানে করে না। তবে যদি আমরা নিয়ন্ত্রিত হবে এর সঙ্গে ডায়েট এবং এক্সারসাইজ, এই দুটো যদি মেনটেন করি তাহলে আমরা করতে পারি। কিন্তু শুধু যষ্টিমধু খেয়ে আমরা ওজন নিয়ন্ত্রণ কমানো করতে যাবে না। পারবো না। আচ্ছা আচ্ছা, যষ্টিমধু কিডনি রোগের যারা আক্রান্ত তারা খেতে পারবেন? বা অন্য, মানে এটা আমি যদি বলি যে যষ্টিমধু কারা খাবেন না? দেখুন, আয়ুর্বেদে যেমন বলা হয়েছে সবই ঔষধ, আবার ঔষধও যদি আমরা অতিমাত্রায় খাই বা অহিত সময় ঠিক সময় না খাই, সেটাও কিন্তু বিষের মতো কাজ করে। হ্যাঁ, তো এই যষ্টিমধুর ক্ষেত্রেও তাই। তো সেটা আমাদের নিয়মিত মাত্রায়, নিয়মিত সময়ে এবং সেটাকে একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া দরকার। তো সবাই যে খেতে পারবে সেটা না, তাদের দৈহিক কন্ডিশন কেমন, যাদের সেই ক্ষেত্রে কিডনির কথা যেটা বলছেন, কিডনির ক্ষেত্রে যাদের ধরুন ক্রিয়েটিন খুব বেশি আছে, ইউরিক অ্যাসিড বেশি রয়েছে, যাদের জিএফআর গ্লোমেরুলার ফিল্টার রেটটা বেশি,
সেক্ষেত্রে কিন্তু এটা প্রিকশন নিয়ে খেতে হবে। আচ্ছা, ডাক্তারের মানে পরামর্শ ডাক্তারের নিয়ে খাওয়াই পরামর্শ ভালো, নিয়েই খাওয়া খাওয়া ভালো। উচিত। বা অন্য কারা, মানে মনে করুন যারা সুগার রোগী তারা খেতে পারবেন, কারণ সুগার রোগীদের তো মিষ্টি খাওয়া উচিত না। না, হ্যাঁ, সুগার রোগীদের এটা খেতে পারে। এই আচ্ছা। হ্যাঁ, যষ্টি মধু খেলে কিন্তু সুগার বাড়বে না। হ্যাঁ, এটা একটা হ্যাঁ, কারণ কি tips। এর মধ্যে যে ন্যাচারাল সুইটনেস রয়েছে, যেটা আমি আগে বললাম, যেটা গ্লাইসিনিক অ্যাসিড, যেটা মোর দেন 30 টাইমস সুইটার দেন সুগার। তো এটা কিন্তু আমার সুগার বাড়াবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা আমরা খেতে পারি। তো আচ্ছা। যাদের ক্ষেত্রে সুগারের রোগীরা এরা অল্প পরিমাণে এটা খেতে পারে। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যষ্টি মধু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং যে কোনো আয়ুর্বেদিক দোকানে বলুন বা সুপার যে মার্কেটগুলোতে রয়েছে, প্যাকেট হিসেবে, গুঁড়ো হিসেবে সমস্ত জায়গাতেই পাওয়া যায়। এই যষ্টি মধুর চেনার, মানে আসল বা নকল, আসলটা চেনার উপায় কি? এটাই বর্তমান যুগের সব থেকে বড় সমস্যা। কারণ হচ্ছে এটা এমনই একটা মানে ডালের মতো দেখতে, এটা ত্বক। তো আপনি সরাসরি খালি চোখে দেখে চিনতে পারবেন না, আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি। হুম হুম হুম। কারণ কি, এটা যদি আপনি বারবার দেখেন, বারবার ব্যবহার করেন, তার টেক্সচার, তার রং, হ্যাঁ, তার বিভিন্ন এইগুলো দেখার পর তারপর আমি এটাকে চিনতে পারবেন। কারণ কি, আজকাল বাজারে যষ্টি মধু মূলের বদলে যষ্টি মধুর কাণ্ড দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সুতরাং কাণ্ড দিলে আপনি বুঝতে পারবেন না ওটা ত্বক না, মানে মূল না রুট, স্টেম। তো সেক্ষেত্রে আমি বলবো কি, যে আপনাকে এমনই দোকান মানে চুজ করুন যারা অথেন্টিক জিনিস বিক্রি করে, আচ্ছা। এবং কিছু অর্গানিক সেন্টার রয়েছে বা গভর্নমেন্টের সঙ্গে যারা অর্গানিক অর্গানাইজেশন আছে, তাদের থেকে আমরা নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা সেক্ষেত্রে কারণ কি, আপনি হঠাৎ করে কোথাও গিয়ে সেটা নকল বা আসল বোঝা মুশকিল। তবে একটা জিনিস, এটাকে সংরক্ষণের ক্ষেত্রে এটা কিন্তু ওই পাউডারটা আপনি বেশি দিন ঘরে রাখতে পারবেন না। আচ্ছা, তারপর কতক্ষণ, মানে ওটা কতদিন ওটা রাখতে ম্যাক্সিমাম পারবো? যদি ওটা ওপেন মানে এয়ার এক্সপোজার হয়ে যায়, তাহলে কিন্তু 3 মাসের মধ্যে ওটা খারাপ হয়ে যাবে। আচ্ছা। আর স্টেমটা যদি রেখে দেন, স্টেমটার মধ্যে রেখে দিলে ওর মধ্যে একটা পোকা এসে যায়, ফাঙ্গাস, পোকা হয়েছে। আচ্ছা, পোকা হ্যাঁ, ধরে কারণ যায়। খুব মিষ্টি তো। হ্যাঁ হ্যাঁ। তো ওটা ওই 3 থেকে 4 মাসের মধ্যেই ওটা কিন্তু ধীরে ধীরে মানে আপনি নষ্ট যাই হয়ে যায়। করুন, ওটা 3 থেকে 4 3 মাসের মাস, মধ্যেই, 3 মাসের তারপরে মধ্যে, আর হ্যাঁ, ওটার ভ্যালু থাকবে ভালো না। থাকবে না। একদম। হ্যাঁ, আচ্ছা, এই আসল বা, আচ্ছা, এই যষ্টি মধু নিয়ে আপনি আমার দর্শক বন্ধুদের কি বার্তা দেবেন? যষ্টি মধু নামেই মধু, মানে যে যষ্টি মানে দণ্ড, যে দ্বন্দ্বটা আমাদের মধু আছে। তো এই যষ্টি মধু আমাদের আয়ুর্বেদের এটাকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা খুব গুরুত্বপূর্ণ ঔষধি হিসেবে ব্যবহার করা হয়, এবং প্রচুর প্রচুর ফর্মুলেশন আছে যেটার মধ্যে যষ্টি মধু ব্যবহার করা হয়। তো আমরা যদি নিয়মিত যষ্টি মধু খেলে, আমাদের যাদের গ্যাসের বা আলসারের প্রবলেম আছে তাদের এটা সমস্যা মিটবে, এবং যাদের গলা ঠিকঠাক করার জন্য এটা সমস্যা মিটবে। আমাদের একটা ন্যাচারাল পুষ্টি, শরীরের পুষ্টি বর্ধনের যেটা উপকার, এটা আমাদের আয়ুর্বেদের বলা হয়েছে যে মধু স্নিগ্ধা সরলা বলবর্ণকৃত শুক্রলা কেশ সরিয়া কফপিত্তজিৎ। তো মানে কেশটা মানে হচ্ছে আমাদের যেটা হেয়ার ফলের জন্য, হেয়ারের গ্রোথের জন্য খুব ভালো। আচ্ছা, এটা আমার তো বাদ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো ওই আমরা যদি এই কাত বানিয়ে কি পাউডার বা ওর এটা সিদ্ধ করে সেই জলটা যদি আমরা ইউজ করি চুলে, তার জন্য খুব ভালো। বাহ। এটা হচ্ছে প্লিহা গুল্ম, এবং আমাদের ইন্টারনাল যে এইগুলো হয়, যে বিদ্যুতিগুলো হয়, মানে টিউমারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ক্যান্সারের ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ড্রাগস। আচ্ছা। যাদের কেমোথেরাপি চলছে, কেমোথেরাপির পরে তাদের একটা মানে বিরাট একটা সাইড এফেক্ট হয়। একদম তো একদম। সেই কন্ডিশনে যদি আমরা দুধের সঙ্গে ফুটিয়ে যষ্টি মধু খাই, তাহলে কিন্তু খুব ভালো এফেক্ট করে। আচ্ছা। ইভেন আমার কিছু পেশেন্টও আছে যাদেরকে আমি এই যষ্টি মধু খাওয়াই, তারা কিন্তু যথেষ্ট ভালো আছে। আচ্ছা। তো এই ক্যান্সারের ক্ষেত্রে এটা খুব ভালো, যে কোনো টাইপের ক্যান্সার। আচ্ছা। এটা যদি যে কোনো ক্যান্সারে আচ্ছা। যদি এটা যষ্টি মধু নিয়মিত খাওয়া হয়, খুব ভালো এফেক্ট হয়। আচ্ছা আচ্ছা, মানে যষ্টি মধু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানে শরীরের একদম। সমস্ত কিছুর জন্যই উপকারী, এবং অবশ্যই আপনারা যখন ইউজ করবেন
তখন যেভাবে ইউজ করুন না কেন অবশ্যই বিশেষজ্ঞর একটা মতামত নেবেন, ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা বাড়িতে সেবন করবেন। এবং এর গুণাবলীগুলো আপনারা শুনলেন, এবং প্রত্যেক ডাক্তারবাবু যেগুলো বললেন প্রত্যেকটা তথ্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমাদের মানে দিন যত যাচ্ছে তত রোগ তত বাড়ছে, সেই জন্য আহ, আয়ুর্বেদের যে কোনো যাই ভেষজ উপাদান খান না কেন যষ্ঠিমধু তো খাবেনই, মানে এটা সারা বছরের জন্য যষ্ঠিমধু খাওয়া যায়। একদম একদম। আপনারা যাই খাবেন অবশ্যই ডাক্তারবাবুদের কথা মতো মানে কথা মেনেই আপনারা খাবেন। আর এরকম আয়ুর্বেদের বিভিন্ন এপিসোড নিয়ে আমার এই চ্যানেলে দেখতে পাবেন, সেই জন্য চোখ রাখুন। আজকের মতো এই এপিসোড শেষ করছি। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। নমস্কার, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তো আপনারা দেখতে থাকুন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আসছি, নমস্কার। নমস্কার।